হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে লেসন 2 ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 2 নিয়ে আলোচনা করব। তো লেসন 2তে রয়েছে কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। কনগ্রাচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন জানানো হয়েছে, ওয়েল ডান মানে ভালো ভালো করেছো, এর জন্য কনগ্রাচুলেশনসটা অভিনন্দন জানানো হয়েছে। সো আমরা এখন প্যাসেজের মূল প্যাসেজটা দেখি। এখানে সাধারণত প্যাসেজ আকারে দেওয়া নেই, প্রত্যেকটি ডায়লগ আকারে দেওয়া আছে। তো প্রত্যেকটি ডায়লগগুলো আমরা একটু দেখি কিভাবে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বাবুল। এখানে দেওয়া আছে বাবুল গোস টু স্কুল। বাবুল বিদ্যালয়ে যায় ইন ঢাকা, মানে বাবুল ঢাকার একটি বিদ্যালয়ে যায়। অ্যান্ড এবং হিজ প্যারেন্টস এবং তার পিতামাতা লিভ বসবাস করে ইন আ স্মল টাউন, একটি ছোট্ট গ্রামে, ছোট্ট টাউন শহরে বসবাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল জেলার একটি ছোট্ট টাউন বা শহরে তার বাবা মা বসবাস করে, কিন্তু বাবুল ঢাকার একটি বিদ্যালয়ে পড়াশোনা করে। বাবুল ইজ টকিং, বাবুল কথা বলতেছে টু হিজ তার ফাদার বাবার সাথে ওভার টেলিফোন। বাবুল তার বাবার সাথে টেলিফোনের মাধ্যমে কথা বলতেছে বা টেলিফোনে কথা বলতেছে। এখন মূল কথোপকথনে চলে যাই। বাবুল, হ্যালো ড্যাড, ওহে ড্যাড বা হ্যালো ড্যাড, যাই হোক, তারপর ড্যাড এখন উত্তর দিচ্ছে বাবুল হাউ আর ইউ, বাবুল তুমি কেমন আছো, এখানে প্রশ্ন করা হয়েছে। তারপরে বাবুল আবার বলতেছে ফাইন, ভালো ড্যাড, ড্যাড আমি ভালো আছি। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি জাস্ট মানে ঠিক, গট মানে পেয়েছি বা মাত্র পেয়েছি, জাস্ট এখানে মাত্র, আমি পেয়েছি মাত্র পেয়েছি, মাই মানে আমার, এক্সাম মানে পরীক্ষার, রেজাল্ট মানে ফলাফল, আমি মাত্র আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আই হ্যাভ গট, আমি পেয়েছি, গট মানে হচ্ছে পাওয়া, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, গেট মানে পাওয়া, আর গট মানে পেয়েছি। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, যেহেতু হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার। আই হ্যাভ গট আমি পেয়েছি, অ্যান এ মানে আমি এ গ্রেড পেয়েছি ইন মাই ইংলিশ টেস্ট, আমার ইংলিশ পরীক্ষায় আমি এ গ্রেড পেয়েছি বা এ পেয়েছি। ড্যাড, এখন ড্যাড কি বলতেছে, ওয়েল ডান ভালো করেছো সান, আমার পুত্র তুমি অনেক ভালো করেছো। আম সো প্রাউড অফ ইউ, আমি, সো মানে খুবই, প্রাউড মানে গর্বিত, অফ ইউ আমি তোমার জন্য অনেকটাই গর্বিত। বাবুল, থ্যাঙ্কস ধন্যবাদ ড্যাড, ধন্যবাদ ড্যাড, ড্যাড এটা বললো। তারপরে বললো বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে এটা একটি ফ্রেজ, বাই দ্য ওয়ে মানে হচ্ছে যাই হোক। আই হ্যাভ টু গো নাও, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে অবশ্যই তা জোর দিয়ে বোঝানো হচ্ছে। এই হ্যাজ টু এগুলো হচ্ছে একটি সেমি মডেলস। আমরা জানি মডেলস দুই প্রকার, একটি হচ্ছে পিওর মডেলস এবং আরেকটি হচ্ছে সেমি মডেলস। পিওর মডেলস হচ্ছে 9টি, তা কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। আর সেমি মডেলস হচ্ছে অসংখ্য, তা হতে পারে ইউজ টু, অট টু, অ্যাম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটসেট্রা। সো আমরা এখন দেখি আই হ্যাভ টু গো মানে জোর দিয়ে বোঝানো হচ্ছে, গো মানে যাও, আমাকে যেতেই হবে, নাও মানে এখন, যাই হোক আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ অ্যাগেইন, আই উইল কল আমি কল করব, ইউ আপনাকে অ্যাগেইন আমি আপনাকে আবার ফোন করব বা কল করব। ড্যাড, এখন ড্যাড বলল বাই সান, বিদায়, এই সান পুত্র, বিদায় পুত্র, টেক কেয়ার, এবং ড্যাড সাথে সাথে বলে দিল টেক কেয়ার তোমার যত্ন নিও। তারপরে এই বাবুল বলতেছে ইউ টু, তার মানে আপনিও আপনার শরীরের যত্ন নেবেন, ড্যাড বাই বিদায়। তো এখন নেক্সটে আমাদের যে বিষয়টা দেয়া আছে তা হচ্ছে রোমান সংখ্যা 2। রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক, সিঙ্গার মিন্স গায়ক। তারপর হি লাভস আ সিঙ্গিং, সে লাভস মানে ভালোবাসে, টু সিঙ্গিং সে, সিং টু সিং সে গান গাইতে ভালোবাসে, টুর পর সবসময় বেস ফ্রম হয়, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফ্রম হয়। সে মানে রাহুল পছন্দ করে বা ভালোবাসে টু সিং গান গাইতে ভালোবাসে, কোন ধরনের, ফোক সংস, ফোক মানে লোক, সংস মানে গীতি, লোকগীতি গাইতে ভালোবাসে বা লোকসঙ্গীত গাইতে ভালোবাসে। অ্যান্ড ইজ কোয়াইট এবং
ইহা কোয়াইট মানে ভীষণ, পপুলার মানে এটা খুবই জনপ্রিয়, উইথ দ্য ইয়াং, উইথ মানে সাথে, দ্য ইয়াং মানে যুবক, জেনারেশন মানে প্রজন্ম। তাহলে এর মানে হচ্ছে হি লাভস টু সং ফোক সংস অ্যান্ড ইট কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন, মানে যুবক জেনারেশন বা নতুন প্রজন্ম যারা আছে এদের মধ্যে ফোক সংগুলো খুবই জনপ্রিয়। এজন্যই রাহুলও এই গানগুলাকে গাইতে খুবই ভালোবাসে। তারপরে হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, ইতিমধ্যেই কাম আউট মানে বেরিয়েছে, মানে তার যে গানের নতুন অ্যালবাম আছে তা ইতিমধ্যেই বেরিয়ে গেছে। তারপরে পরবর্তী হচ্ছে নিনা, নিনা বলতেছে হ্যালো রাহুল, ও হে রাহুল, অথবা হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, ইউ তোমাকে, লুক মানে দেখাচ্ছে, ভেরি মানে খুবই, হ্যাপি মানে আনন্দিত, টুডে মানে আজ, আজকে তোমাকে খুবই আনন্দিত দেখাচ্ছে। তো আমরা এখন নেক্সট প্যারায় দেখি রাহুল। এখন রাহুল বলতেছে আই এম হ্যাপি, আমি আনন্দিত। আই জাস্ট হার্ট, আমি মাত্র হার্ট শুনেছি, হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ট, দ্যাট যে আমি মাত্র শুনলাম যে মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবাম অফ লালন সং, লালন গীতির উপর যে আমি গানটা গেয়েছি সেই গানের নতুন অ্যালবাম হ্যাজ বিন আ হিট, এটা খুবই জনপ্রিয় হয়ে গেছে, হিট মানে জনপ্রিয় হওয়া। নিনা, নিনা বলতেছে ওফ গ্রেট, সত্যি অনেক ভালো খবর, কংগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, তো তোমাকে অভিনন্দনের জন্য। রাহুল বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ। নিনা, নিনা তোমাকে ধন্যবাদ। আই কান্ট টেল, আমি ক্যান নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট, আমি পারি না, টেল মানে বলতে, ইউ তোমাকে, হাউ কিভাবে, হ্যাপি আই অ্যাম, আমি কতটা যে আনন্দ, আমার এখন কতটা যে আনন্দ হচ্ছে আমি তা তোমাকে বলতে পারতেছি না, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন। সো আমরা এখন পরের অংশটা দেখে নিই। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। তাহলে হচ্ছে মঞ্জুর হয় একজন ছাত্র অফ ক্লাস 6, ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র মঞ্জুর, ইন এ গভর্নমেন্ট তিনি একটি সরকারি গভর্নমেন্ট হাই স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, কোথায়, ইন রাজবাড়িতে। রিসেন্টলি সাম্প্রতিককালে, সাম্প্রতিককালে সেখানে হয়েছে অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন, সেখানে ইন্টার স্কুল এসে কম্পিটিশন হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, অন দ্য অকেশন উপলক্ষে অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা কম্পিটিশন হয়েছে ইন্টার স্কুল। তারপরে মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, এটা হচ্ছে হ্যাডের পরে V3 যদি দেওয়া থাকে তাহলে হ্যাডের পরে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে, মানে পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড প্লাস V3। তো এখানে বলছে মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, মঞ্জুর অংশগ্রহণ করেছিল এবং গট আ প্রাইজ, এবং সে একটি পুরস্কারও পেয়েছিল। যাই হোক, আমরা এখন মূল কথোপকথনে চলে যাই। এখানে আছে রাজ বলতেছে হ্যালো মঞ্জুর, ওহে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, সমস্যাটা কি হয়েছে বা কারণটা কি, ম্যাটার মানে ঘটনা বা ঘটনাটা কি। ইউ লুক এক্সাইটেড, ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, এক্সাইটেড মানে উত্তেজিত, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে, কি কারণটা কি এর জন্য জিজ্ঞেস করছে। মঞ্জুর বলতেছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, ইউ রিমেম্বার তুমি স্মরণ করতে পারো, দ্য কম্পিটিশনটার কথা স্মরণ করতে পারো, আই টুক পার্ট আমি যেখানে অংশগ্রহণ করেছিলাম, কি এরকম একটা কথা বলেছে। টেক পার্ট অর্থ হলো অংশগ্রহণ করা, টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিল। ইয়েস হ্যাঁ, আই ডো আমি মনে করতে পারতেছি। হোয়াট হ্যাপেন কি হয়েছে বা কি ঘটেছে, হ্যাপেন মানে ঘটা বা হওয়া। মঞ্জুর বলতেছে আই এম হ্যাপি আমি আনন্দিত, দ্যাট যে আই হ্যাভ ওন আমি জিতেছি, দ্য কম্পিটিশন আমি কম্পিটিশনে জয়লাভ করেছি বা জিতেছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, প্রকৃতপক্ষে বলতে গেলে আমি জিতেছি দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কারটি পেয়েছি।
রাজ বলল, ও দ্যাটস মার্ভিলিয়াস। মার্ভিলিয়াস শব্দটার অর্থ হচ্ছে অসাধারণ, ঠিক আছে? ও সত্যিই অসাধারণ। কনগ্রাচুলেশন, তোমাকে অভিনন্দন। মঞ্জুর, থ্যাঙ্কস, ধন্যবাদ। রাজ, তোমাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট লেসন নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।